রইয়াছে সাইমুর বান্ধা রইয়াছে ভক্তের কাছে সাইমুর বান্ধা রইয়াছে সাইমুর বান্ধা রইয়াছে রে ভক্তের কাছে সাইমুর বান্ধা রইয়াছে সাইমুর বান্ধা রইয়াছে ভক্তের কাছে সাইমুর হিন্দুকে মুসলমান বলো তারে হিন্দু কি খ্রিস্টান বলো তার কি জাত বিচার আছে তার কি জাত বিচার আছে ভক্তের কাছে বান্ধা রইয়াছে বান্ধা রইয়াছে ভক্তের কাছে ভক্ত ছিল কবির জোলা প্রেম ভক্তিতে মাতোয়া আরে দেখো ভক্ত ছিল কবির জোলা আমরা বিদ্যাটা গালিতে দেখাই কৃষ্ণের বসা দেখাই কৃষ্ণের বসা 41 জন ব্রাহ্মণ তারা গঙ্গা স্নানে চলছে আমরা হজ করতে যাই ওরা গঙ্গার স্নানে গিয়ে স্নান করে পবিত্র হয় না 41 জন ব্রাহ্মণ সরছে তারা গঙ্গা স্নানে হাঁটতে হাঁটতে বহু মাইলের পর মাইল বহু জায়গা চলে গেছে এমন জায়গায় গেছে অনেক অনেক ক্ষুদায় জীবন যায় পিপাসাও পেটে ফেটে যায় পানি অনেক কারণ নেই হাঁটতে হাঁটতে অনেক পেরেশান হয়েছে 41 জন ব্রাহ্মণ মানে তারা চিন্তা করে যায় মারা যাবো না কিছুক্ষণ নিয়ে মারা যাবো পানিটা নেই আমরা মরতেই একজনের ঘর আশেপাশে কোনো বাড়ি ঘর দেখি না রে ওই যে একটা কুড়ের ঘর দেখা যায় ওখানে যায় একটু জল ঘর কিনে চল ঠিক আছে লালন সাহেব লালন পরিষদ বলছে লালন করে গেল যায় চল দেখি গেছে যে দেখি বাড়ি ঢুকতে কাছে গেছে বলে এমন চিমসা গন্ধ ওই যে মুচি বাড়ি হিসেবে যে গরু সামনে ভিজে ফেলে হাউজের সামনে ভিজে না গন্ধে কাজ দেওয়ানো যায় না ওই বাড়িটার সামনে ঢুকতে প্রথম একটা হাউস বানাইছে হাউসের মধ্যে কত পানি ওই যে গরুর চামড়া ভিজাই না পানি চামড়া ভিজাই ওই পানি হাউসের মধ্যে পানি মিষ্টি গন্ধ তো কিনা একটু আন্দা গেছে জীবন তো বাঁচে না কি বাসায় গিয়া ডাকছে মাগো একটু জল দিবেন বাইরে একসাথে ইয়ে বাবা বাবারে আনন্দ কি আমরা 41 জন ব্রাহ্মণ ঠাকুর জানো ঠাকুর মারা গেলে কত বড় পাপ যেমন যুগে কর্ম করতে জল জল পেয়ে যাবে বাবারে না থাকলে দিন করতে পাপ করে যাও আমার নাই দেখো মোবাইল তালাশ করে নাই তখন আমরা যে 41 জন ঠাকুর মারা যেতেছি তাদের অভাবে হ্যাঁ প্রভু গো মাফ করলেন আমরা তো আপনারা তো গোমাংস শুইবেন না ধরবেন না আমরা তো মুচি আমরা তো গোমাংস লাড়ি সারি চামড়া শ্রেণী বিভিন্ন কাজকাম করি কিন্তু ওরকম যদি বিশেষ প্রয়োজনই মনে করেন ওই যে আমার বাড়ি ঢুকতে সময় দেখবেন একটা হাউস আছে ওই হাউসের মধ্যে দেখবেন যে কত জল ওখান থেকে দরকার না একটু জল না পান করে জীবনটা রক্ষা করে রাম রাম ওই এই গরুর সামনে ভিজায় এই হাউসের মধ্যে পানি নিলে প্রাণ বাঁচান না মরে যাবো না গঙ্গা স্নান যেতে পবিত্র জন্য রাস্তা নিয়ে একাম করে যান দেশে গেলে দেশ সরাই যাবো না না এই কাম করুন না এই কিনারা গিয়ে রাস্তা ধরছে তাই তুই ঠিক আছে একটা ঠাস ঠাস করে পথ আছে আর লড়তে চলতে পারে না কি ভাই কী করবি ভাই প্রান্ত জায়গা বলে হ্যাঁ বাঁচতে হইলে আমরা যতই জায়গা না করি দেশে গিয়া আমরা এই 41 জন ঠাকুর তো আমাকে এক অবস্থা দেশে গিয়ে যদি না করি কারো কাছে এবার কী করলাম ওই যে দেখলাম হাউজের মধ্যে একটু জল চামড়া ভিজা জল ওখান থেকে একটু করে খাইয়া প্রাণটা রক্ষা করি তোমার জানবা দেশে গিয়ে আমরা 41 জন কেউ দেশে আর কম না করলে মেসে নেই আমরা ঠাকুর ঠাকুর জানবা বুদ্ধি খারাপ না তো চল গেছে এবার আস্তে আস্তে কাছে হাউজের কাছে গিয়ে দেখি স্বয়ং কৃষ্ণ এই পর্যন্ত ওই হাউজের মধ্যে এখানে পানির মধ্যে দাবায় বইয়া সে দাঁটে বইছে কৃষ্ণ ওদিকে হাসতেছে ওরা যাব গঙ্গা স্নানে পবিত্র কৃষ্ণ দর্শন আর আমি কৃষ্ণের চামড়া ভিজা টাকা দিতে কৃষ্ণ বইছে
পাজায় বুঝে বুঝে পানি 4 মিটার খেয়ে শরীর নাই কেমকে শেষ কে হয়েছে। তাই লালন সাহেব বলছে, ভক্ত ছিল কবির জোলা, প্রেম ভক্তিতে মাতোয়ালা, আরে সেটা চামড়া বিজাটা গাড়িতে, সেমরা চামড়া বিজাটা গাড়িতে, দেখায় কৃষ্ণ রে বসা, দেখায় কৃষ্ণ রে বসা রে ভক্তের কাছে, সাই মোর বান্ধা রইয়াছে, সাই মোর বান্ধা রইয়াছে ভক্তের কাছে। সাই ভক্ত ছিল কবির জোলা, প্রেম ভক্তিতে মাতোয়ালা, আরে দেখো ভক্ত ছিল কবির জোলা, প্রেম ভক্তিতে মাতোয়ালা, আরে সেটা চামড়া বিজাটা গাড়িতে, সেটা চামড়া বিজাটা গাড়িতে, দেখায় কৃষ্ণ রে বসা, দেখায় কৃষ্ণ রে বসা রে ভক্তের কাছে। ত্রেতা যুগে বীর হনুমান, সে দেখাইছে ভক্তের প্রমাণ রে, দেখো ত্রেতা যুগে বীর হনুমান, সে দেখাইছে ভক্তের প্রমাণ রে, সে তার ভক্ত চিরে কলিজার মাঝে, সে তার ভক্ত চিরে কলিজার মাঝে, দেখায় রাম সীতার ছবি, দেখায় রাম সীতার ছবি রে। এক চাঁদে হয় জগৎ আলো, এক বীর্যে শব্দ ইয়ার হইল ওরে। সে বলতেছে একটা চাঁদে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা 253টা ধর্ম আছে পৃথিবীতে, সব ধর্মের লোকের একটা সূর্য আলো আছে, একই সূর্য, তাই না? এখানে দেখা যায় এটা পাকিস্তান আমলে ছিল, এখন আছে। এক্সাম্পলের যে আজকেও কথা ছিল দিন একবেলা, একটা ওই যে কেউ একটা পোলার দরকার, কেউ একটা মেয়ের দরকার, এমন নেশা থাকে না? আচ্ছা, মেডিকেলে যে নার্স করলে কন্ট্যাক্ট বাচ্চা হাতে একটা দিবেন দেয় না, টিকিট দিয়ে দেয় না, ওই নার্স করে টাকা দিলে ওরা সুন্দর একটা ছেলে দিয়ে দিব, মেয়ের দরকার সুন্দর একটা মেয়ে দিয়ে দেবো। ওই প্রসূতি তো তার যায় না, ও তো মাত্র ছেলে ছাড়াই করেছে, ওই লাগালে ছুটে দিয়ে দেয় টাকা দিলে। এই বাচ্চা বললে কোন ধর্মের পারলো? তো মুসলমানে, হিন্দুর বাচ্চা না, মুসলমানে পারলো, আর মুসলমানটা নাহলে হিন্দু, কোন ধর্মটা কোন রইব? কর্মের উপর ধর্ম। কর্ম করতে করতে সে যখন সাবালেক হইব, তখন নিজের জ্ঞানে যেই ধর্ম কবুল করবো সে তার ধর্ম। প্রকৃতপক্ষে তো ওই ছোটবেলায় কেউ ধর্ম ঠিক না, যখন সে করোনা পড়লো পীরের হাত ধরে কোন জাতিতে সব ধর্মের ধর্ম বুঝবো, যখন ধর্মের ঢুকবো, যখন তখন ধর্ম নিব, তখন ধর্ম এরকম হইতে পারে। তাই বলছে যে এক চাঁদে হয় জগৎ আলো, এক বীর্যের শব্দের হইল মানুষ। এই যে বীর্য, এই বীর্যরা মুসলমানটা হিন্দুরা লেগে এলে, হিন্দুটা মুসলমান দিলে বাচ্চা হইব না, তখন কোন ধর্ম হইব? হইতে পারে না এরকম, হিন্দুদের মুসলমান থাকে, মুসলমান হিন্দু থাকে, কোনো ধর্ম নাই। তাই লালন এই কথাই বলতেছে, এক চাঁদে হয় জগৎ আলো, এক বীর্যের শব্দের হইল, তবে মিশে কেন কল? মিশে কল, এই কল শব্দের ঝগড়া জাতি